আমি আপনাদের এখন ফুলকপির পকোড়া করে দেখাবো। ফুলকপির পকোড়া করে দেখাবো। এই ফুলকপির মধ্যে আমি বেসন দিয়েছি, বাটি মেপে বেসন দিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলাম, একটা ডিম ভেঙে দিলাম যাতে স্বাদটা বেশি ভালো আসে। এমনিতেই কপি দিয়ে স্বাদ আসে, ডিমটা দিয়ে বেসনটা গুললে কী হবে, স্বাদটা বেশি ভালো আসবে। ডিমটা ভেঙে দিলাম, দিয়ে জল দিলাম, জল দিয়ে গুলে নিলাম। জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আগে মেখে নিয়ে কম জল দিয়ে তারপরে গুলবো। আমি কপিগুলো ভাপ দিয়ে রেখেছি, নুন দিয়ে কপিগুলো ভাপ দিয়ে রেখেছি। বেশি করে দেখালে তো বেশি বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য আমি ওটা দেখালাম না, ভাপ দিয়েই রেখে দিয়েছি। এবার আমি বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি, ফেটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেমন মানে আঙুল ডুবালে আঙুলে বাড়ে। দিয়ে এর মধ্যে একটুখানি ফুটন্ত তেল দিয়ে দিচ্ছি, তার মানে ফুটন্ত মানে গরম তেল দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে ভাজবো সেই তেলটাকে নিয়ে, তাহলে মচমচা হবে বড়াগুলো। তেল দিলেই গরম তেল দিলেই বড়াগুলো মচমচা হয়। দু খুন্তি নয়, 2 চামচের মতন তেলটা দিলাম। এবার ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে গেছে, এই দেখুন, আর একটু জল দিতে লাগবে। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এবারে কফিগুলো ঢেলে দেবো। কফিগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। কফিগুলোতে ফুটো থালার মধ্যে রেখে ছেঁকে তুলে নিয়ে ফুটো থালার মধ্যে রেখে সব জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে এবার ওই ডিম মিশ্রিত বেসনটা দিয়ে ডুবিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সিম আঁচে ভাজতে হবে, কারণ নালে ভিতরটা কাঁচা থেকে যাবে। সিম আঁচে দিয়ে ভাজবো। আর একটা দিয়ে দিলাম, তেলের মধ্যে জায়গা আছে, দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে, ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি। নমস্কার। এইভাবে ভেজে দেখবেন, চায়ের সাথে হোক, ডাল দিয়ে ভাত দিয়ে হোক, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। একটা ডিম দিয়ে দিলে খুব ভালো লাগে। রাখছি।